ধন্যবাদ ভাই। যারা হলটা ছোট, কিন্তু হলটা বড় হলের জন্য ব্যবস্থা হয়েছিল, মানে আমরা ডিমান্ড করেছিলাম, আমরা পাইনি বা আমাদেরকে দেওয়া হয়নি, সে অনেক কাহিনী আছে। সকলে তো এখানে আসতে পারবেন আমিও জানি, কিন্তু আপনাদের সাথে ভোটের প্রচারের শুরুতে একবার যোগাযোগ কিছু মেসেজ দেওয়া দরকার বলে আমি ছুটে আসলাম। যারা শুনতে পাচ্ছেন না, সাউন্ড তো দিকে আছে তো ভাই, সাউন্ডটা শুনলেই হবে। যারা দেখতে পাচ্ছেন না, সাউন্ড শুনলেই হবে। প্রথমেই বলি, আজকে এটা কর্মী সম্মেলন। কি কারণটা কি? আপনারা যারা এসেছেন সব বুথ থেকে আজকে আমরা আনতে পারিনি, জায়গা ছোট। যে নেতৃত্বরা এসেছেন তাদের মাধ্যমে আগামী দিনে গণনার পরে শেষ হাসি যারা হাসাতে পারবে সেগুলো হচ্ছে আপনারা। আপনাদের উপর নির্ভর করবে আপনাদের পারফরমেন্স, আপনাদের কার্যকলাপ, আপনারা মানুষের কাছে কতটা গিয়েছেন, কতটা এজেন্ট দিয়েছেন, কত বুথে এজেন্ট দিয়েছেন, কত মানুষের ডোর টু ডোর গিয়ে দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করেছেন, সবটা মিলান যখন যুক্ত করলে তারপরে আমাদের হাতে বিজয়ীর সার্টিফিকেটটা থাকবে। তাহলে মূল কাণ্ডারি কারা? রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে যারা আপনারা এই ছটে বসে আছেন, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা পারলেই আমরা এখান থেকে অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারবো। আপনাদের যদি প্রচেষ্টা থাকে, মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে যদি জানাতে পারেন, আমাদের লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, আমরা কি চাইছি না চাইছি, তাহলে আমরা কিন্তু জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো। পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি হবে? একাধিক কাজ আছে, তার মধ্যে কয়েকটা কথা বলছি। একটা বিধায়ক, এমপি, এমএলএ, পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বারের কাজটা কি? যদি পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করি, তার আন্ডার যে 1000 ভোটার আছে, 300 বাড়ি আছে, যে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, সেটা গিয়ে পঞ্চায়েতে যখন মিটিং হয় সেখানে উত্থাপন করা। প্রথম কাজ এটা কি, আমার ওখানে পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, লাইটের সমস্যা, ড্রেনের সমস্যা, আর যা কিছু আছে সেইগুলো প্রথম উত্থাপন করা। দ্বিতীয় কাজ কি, তার বুথের জন্য বা সেই অঞ্চলের জন্য নতুন কিছু জিনিস যদি আনা হয়, তাহলে তার অঞ্চল বা তার বুথের মানুষ উপকৃত হবে। যেমন একটা উদাহরণস্বরূপ কি, যে সিসিটিভি দিয়ে অঞ্চলকে মুড়ে ফেলা হোক, এটা নতুন জিনিস, সেটা উত্থাপন করা। এটা হলো একটা মেম্বারের কাজ। এটা আর কি, অঞ্চল থেকে এমন কোনো পলিসি নিচ্ছে যে পলিসির ফলে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারে। কেমনভাবে আক্রান্ত হয় দেখবে অনেক সময়। এখন একটা ভালো শুরু করেছে তৃণমূলীরা, ভালো, তাদের কাছে ভালো, আমাদের কাছে খারাপ। ট্যাক্স চাপাচ্ছে, 30 টাকা ছিল সেটা এখন 300 করে দিচ্ছে। এর বিরুদ্ধে একটা থাকুক আর বিরোধী থাকুক আর 100টা থাকুক, এর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়ে যাবেন, জনগণের ভোট নিয়ে আমাদের সিম্বলে যারা যাবেন, তারা বিরোধিতা করবে। যে 30-এর জিনিস তুমি 300 ট্যাক্স কাটছো কেন? অবশ্যই ট্যাক্স দিতে হবে। ভাই তুমি বাইরে গিয়ে বসো, তো বাইরে গিয়ে বসো। তুমি মিডিয়ার লোককে বাইরে পরে কমেন্ট করবো, যেখানে যারা এসেছেন শুনতে এসেছেন না ভিডিও করতে এসেছেন। ভাই আপনার পাশের লোক যদি ক্যামেরা নিয়ে পাকাও মারে, তার ক্যামেরাটাকে নিয়ে পকেটে ভরে দেবেন। যেটা দায়িত্ব পালন করুন। তো 30 টাকা ট্যাক্সটা, হ্যাঁ রাজস্ব বাড়বে, মানুষও বাঁচবে। সেক্ষেত্রে আমরা তার 50% আমাকে ইনক্রিজ করতে পারি, কিন্তু 30 টাকার ট্যাক্সকে 300 টাকা না হলে তুমি এই সার্টিফিকেট পাবে না। এর বিরোধিতা তো করতে হবে। তাহলে একটা পঞ্চায়েত লেভেলে ঠিক, সমিতিতে এক, জেলাতে এক, বিধায়ক আমরা, বিধানসভায় একইভাবে। আপনারা যদি এখান থেকে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়কে জিতিয়ে আপনাদের মেহনতে, আপনাদের কষ্টে যদি তাকে পাঠাতে পারেন, সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে কি বললেন? মানুষের রুজি রুটির কথা বলবে। আজকে যেখানে আমরা উপস্থিত আছি, বুকে হাত দিয়ে বলুন, কৃষক সমাজের যারা আছেন, মাস গেলে 7,000 টাকার নিচে আপনাদের ইনকাম। আপনার
আপনারা হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য। পশ্চিমবাংলা রাজ্যে প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাহলে তাদের গড় আয় মাস গেলে পরিবার পিছু 7,000 টাকা, বিলো 7,000। আজকে আমাদের এখান থেকে মথুরাপুর লোকসভা থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, এখানকার কৃষকদের হয়ে পার্লামেন্টে ওই তৃণমূলের জাটুয়া সাহেবদের মতো এমপিদের মতো নয়, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল মুখে স্যারেটপ দিয়ে বসেছিল, ওটা থাকবে না। আমাদের এমপি তখন গিয়ে চোখে চোখ রেখে কথা বলবে, সে যে কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকুক না কেন, কথা বলবে। শুধু কথা নয়, কৃষকদের যাতে মাস গেলে গড় আয় বাড়ে তার কথাও বলবে। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, মেঘালয় একটা রাজ্য আছে, হিলি এরিয়া বেশি ওখানকারে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকা ইনকাম করে। আমরাও তো কৃষক, মেঘালয়েরও কৃষক, কিন্তু সারা দেশের গড় আয় অনেকটা কম, 18,000 না 15,000 কাছাকাছি, এই মুহূর্তে আমার মনে আসছে না। কিন্তু কথা হচ্ছে কি, তাহলে কৃষকদেরকে সেইভাবে তাদের যে ফ্যাসিলিটিস থেকে শুরু করে যেভাবে তাদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার কথা বলা হয় সেগুলো দেওয়া হচ্ছে না। তো আমাদের কাজ কি, আমরা এটা মানুষকে যে বোঝাবো আমি কৃষক, আমি আমার ন্যায্য পাওনা বুঝে পাচ্ছি না, সরকার যে ফ্যাসিলিটিটা দেওয়া দরকার আমাকে দিচ্ছে না। পশ্চিমবাংলার যে অর্থনীতির চাকাটা যতটা ঘুরছে তার অর্ধেক শতাংশ অর্থাৎ 50% আপনাদের মেহনতে। কৃষক যতটুকুই অর্থনৈতিক পরিকাঠামো দেখছেন তার 50% আপনাদের মেহনত, অর্থাৎ আপনারা মানুষদের কৃষকদের বাড়িতে গিয়ে বলবেন। আর আজকে দেখো আমাদের অবস্থা কি, আমাদেরকে সুসাইড করতে হচ্ছে, আমাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে, আমাদেরকে ধার নিতে হচ্ছে, চড়া সুদে ধার নিতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এগুলো থেকে সমস্যার সমাধানের জন্য তো আইনসভায় আমাদের লোক দরকার। কেন আইনসভা? সারা ভারতবর্ষে 140 কোটির উপরে মানুষ আছে। 140 কোটি মানুষ যদি বলে প্রধানমন্ত্রী যেই হোক না কেন যে আমার সমস্যা এই, আমার সমস্যা এই, তাহলে কত বছর টাইম লাগবে? একটা সরকার, নির্বাচিত সরকার 5 বছর তো ভ্যালিড। যদি 140 কোটি মানুষ যে পার্লামেন্টের সামনে বসে থাকে যে আমার এই চাই সেই চাই সেই চাই, সমাধান করা কি সম্ভব হবে? সেই জন্য 10 লাখ পিছু একজন করে জনপ্রতিনিধি ছিল, এখন সেটা বেড়ে কোনো জায়গায় 15 লাখ, কোনো জায়গায় 16 লাখ হয়ে গেছে। 10 লাখ পিছু একটা করে লোক পার্লামেন্টে যাবে, গিয়ে এই 10 লাখ মানুষের যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, কোনটা করলে ভালো হয়, কোনটা করলে এদের উপরে চাপ হয়ে যাবে সেটা বলবে। এরকম 543 জন মানুষকে সারা ভারতবর্ষের মানুষরা ভোটে নির্বাচিত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবে। পার্লামেন্টে আইন তৈরি হবে, কৃষকদের সুবিধার্থে আইন হবে, ছাত্র যুবদের সুবিধার্থে আইন হবে, মৎস্যজীবীদের সুবিধার্থে আইন হবে, আপনি সরকারি কর্মচারী আপনার সুবিধার্থে আইন হবে, আমি একজন ডেলিভার দিন আনে দিন খাই আমার সুবিধার্থে আমাকে দিনের রোজটা কত দেওয়া দরকার, সেইগুলো সবটাই কোথায় তৈরি হয়? পার্লামেন্টে। সেই পার্লামেন্টে আমরা যাদেরকে পাঠাবো খাঁটি একটু বাজিয়ে দেখে নিতে হবে যে পার্লামেন্টে গিয়ে কথা বলার মতো ক্ষমতা রাখবে তো, না পেছন সারিতে বসে কানে হেডফোন গুঁজে ঘুমাবে। বুঝতে পারছেন না? আমাদের তো পশ্চিমবাংলার বিধানসভায় টিভি এখন নাই, বন্ধ হয়ে গেছে। তো ভাঙড়ের বিধায়ক গিয়ে ওখানে ম্যাও ম্যাও করছে, না ভাঙড় সহ রাজ্যবাসীর জন্য দাবি আদায়ের জন্য বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করছে। একবার বিধানসভা টিভিটা এই